রানীমা, আমরা কি কোনো ভুল করে ফেলেছি? বামদেব ঠাকুর এরম ভাবে রেগে গেলেন? না না, আপনারা কোনো ভুল করেননি। রানীমা, তাহলে কি আমরা ঠাকুরের কাছে ক্ষমা চাইবো? না, আপনারা এক্ষুনি বামার চারিপাশে যাবেন না। আপনারা ওর কাছে গেলে আরো বকাঝকা খাবেন। ও একটু একা থাকুক, শ্মশানে ঘুরে ঘুরে ও ঠিক শান্ত হয়ে আসবে। কিন্তু রানীমা, আমরা কি করবো? আমরা তো সেটাই বুঝতে পারছি না। আপনাদের ভাগ্যে যা আছে তা বামাই নির্ধারণ করবে। আপনারা বরং আমাদের সাথে মহলে চলুন। সাধক রামপ্রসাদের বংশধর আপনারা, আপনাদের সেবা করার সুযোগ দিন আমাদের। কি বলছেন কি রানীমা? আমরা রাজবংশের সেবা নেব? আমাদের সে যোগ্যতা কোথায়? তাতে কি হয়েছে? মানুষ মানুষের সেবা করতে পারে না? আর আপনারা তারাপীঠে এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। পারেও বটে এরা। আপনারা আসুন আমার সাথে, আসুন আসুন। ঠিক আছে, ঠিক আছে, সে বেটি তবে আমার ডাকে সাড়া দেবে না। এদিকে আমি ওদেরকে বললাম যে প্রভাতী পুজোর পরে জানাবো যে ওদের কি কর্তব্য, কিন্তু কোথায় কি কিছু তো বলতেই পারলাম না। ও বেটি সাড়াই দেয় না, কোনো সাড়াই দেয় না বেটি। বেটির কোনো হুঁশই নেই, কি জানে বেটি কি করছে। ও সারা ছেলের আমার ওপর খুব রাগ হয়েছে। ওরে, যোগনিদ্রায় থেকে তোর ডাকে কি করে সাড়া দিই বলতো? এখন আবার ছেলের মান ভাঙাতে হবে। দেখা দিবি না তো দিবি না, দিবি না তো দিবি না। আমি যদি এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি আবার করছি? দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ না ফুল দিয়ে সাজাচ্ছি? এই কেন রে? হ্যাঁ কেন? এই তোকে কে বলেছে যে পঞ্চমুণ্ডির আসন ফুল দিয়ে সাজাতে? ও মা, কে আবার বলবে? একটা গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, তাই তুলে এনে সাজাচ্ছিলাম। এই শুনে রাখ রে, এই কাজ আমি করি, আর না হলে লগেন কাকাটা করে। তুই কেন করবি? আর তাছাড়া তুই কে? তোকে তো আগে কখনো দেখিনি। তুই থাকিস কোথায়? আমি আমি কাছেই থাকি, ওই মন্দিরে। ওই মন্দির? কই মন্দির? কোন মন্দিরে? সে আছে এক মন্দির, একটু পেশাদ এনেছি, খাবে নাকি গো? এ মায়ের পেশা, তাহলে দাও একখানা দেখি। এই না, জয় মা, এই তারা তারা তারা। কি ভালো খেতে, খুব ভালো স্বাদ গো মা। আরে তোর নাম কি? আমার নাম? আমাকে নানা জনে নানা নামে ডাকে, তুমি আমাকে কালী বলে ডাকতে পারো। কালী? হ্যাঁ গো। ও আচ্ছা, কালী, কালী আছে, কালী। তা তোমার কি হয়েছে গো ঠাকুর? তুমি তো রেগে আছো কেন? সে হয়েছে হয়েছে এক কাণ্ড। আমি আমার বড় মার উপরে রাগ করেছি। তা হঠাৎ বড়মার উপর রাগ হলো কেন? রাগ করবো না? কাল মন্দিরে রাখাল চন্দ্র সত্যময়ী এসেছে। সে কাল রাতে তাদের পরীক্ষা হয়ে গেছে, আর সেই পরীক্ষায় সত্যময়ী উত্তীর্ণ হয়েছে। কিন্তু এরপরে তাদের যে কি কর্তব্য তা তো আমি সেই জানি না। সে জানবার জন্য বড় মাকে কত করে ডাকলাম, কত সাধলাম, সে বেটি সাড়াই দেয় না। মুখে একেবারে কুলু পেটে বসে আছে। এবার এই রাখাল চন্দ্র সত্যময়ীকে যে আমি নিয়ে কি করবো আমি তো বুঝতেই পারছি না। ওদেরকে কি তারাপীঠে রাখবো, নাকি না তাদেরকে অন্য কোথাও পাঠাতে হয়? ও মা, এই কথা? তা তারাপীঠে তাদের রাখবে কেন গো? তারাপীঠ কি তাদের সাধন ক্ষেত্র নাকি? তুমি এক কাজ করো, তাদের নিয়ে পূব দিক বরাবর রওনা হয়ে যাও,
দেখবে ঠিক তাদের বাসস্থান জোগাড় হয়ে গেছে। এই বেটি এত কথা জানলো কেমন করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। ও তুই তো আমার বড় মা। হ্যাঁ ঠিক ধরেছি। কোন রূপ ধরে তুই আমার কাছে এসেছিস রে মা? তুই কি ভেবেছিলিস যে তোর তোর বেটা বুঝি তোকে চিনতে পারবে না? তা কি কখনো হয় রে মা? ছেলে তার মাকে ঠিক চিনতে পারে, ঠিক খুঁজে নেয়। এর নাম রে মা, এর নাম রে। তুই যা রেগেছিলি আমার না এসার উপায় কি ছিল? সে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল গো। হ্যাঁ ঠিক তাই ভেবেছি। বলে কিনা নাম নাকি কালী, থাকে মন্দিরে, বুঝো না? কিন্তু হ্যাঁ মা, ওই রাখাল চন্দ্র কাল মন্ত্র জপ কেন করতে পারলো না? ও তো সাধকের বংশধর। দেখ বামা, সিদ্ধ সাধকের বংশধর হলেই যে সিদ্ধ সাধক হবে এমনটা কিন্তু নয়। তুইও তো সিদ্ধ সাধক, কিন্তু তোর বংশের আর কেউ তো সাধনার পথে এলো না রে। না, এলো না। তুই ঠিকই বলেছিস রে মা, রামও তো সংসারী। জগতে সবার দ্বারা সব কাজ হবে এমন কিন্তু কোনো মানে নেই রে বামা। যার হবার তার এমনিই হয়। নিয়তি সত্যময়ীকে তোর ভাবি শিষ্যা রূপে চিহ্নিত করেছে। তুই এক কাজ কর বামা, তুই ওদের নিয়ে পূর্ব দিক বরাবর রওনা হয়ে যা। সেখানে গেলে এক বাসস্থান পাবি, যা পরবর্তীকালে সত্যময়ীদের বাসস্থান হিসেবে পরিচিতি পাবে। আর ওই বাসস্থানেই লুকিয়ে আছে আসল রহস্য। রহস্য? হ্যাঁ রে, কিন্তু মনে রাখিস ওদের ওপর কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে। তোর ওপর অনেক বড় দায়িত্ব রে বামা। রাখালের সহধর্মিনী হিসেবে সত্যময়ীকে তার লক্ষ্যে পৌঁছে দিতে হবে তোকেই। যা, তুই ওদেরকে নিয়ে এবার রওনা হয়ে যা। বেশ বেশ, তবে তাই হবে রে মা, তাই হবে। তারা 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 আয়োজনে কোনো ত্রুটি হয়নি তো? এমা ছিছি, এসব আপনি কি বলছেন রানীমা? এসব বলে আমাদের লজ্জা দেবেন না। কাণ্ড কারখানা দেখে একেবারে কাঁপিতে চলে যায়। এই হা ঘরের লোকগুলোকে মাথায় তুলে একেবারে নাচছে এরা। সত্যি আপনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমাদের মতন হতদরিদ্র মানুষদের আপনারা যে এত সম্মান দেবেন তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তা না হয় হলো, কিন্তু সব রান্না বান্না ভালো হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ রানীমা, খুব ভালো হয়েছে। আমরা এখানে এই তারাপীঠে এসে এত সম্মান পাবো তা আমরা কোনোদিনও ভাবিনি রানীমা। এদের আদিক্ষেতা দেখে মরে যায়। তা হ্যাঁ গো, তোমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? তা ঠিক বলতে পারবো না, তবে অনেক বছর হয়ে গেছে। কেন বড় রানীমা? তা এখনো কোনো ছেলে পুলে হয়নি? ঈশ্বর না চাইলে সবার কপালে কি সন্তান সুখ জোটে বলো? চিন্তা করবেন না, মা তারা চাইলে আপনার কোল আলো করে সন্তান আসবে। কি জানি কি হবে, মা যা চাইবেন তাই হবে। তবে রানীমা, আজ প্রথমবার আপনাদের দয়ায় আমরা এত বড় মহল দেখতে পেলাম। এমা ছিছি, এমন করে বলবেন না। আপনারা সাধক রামপ্রসাদের বংশধর, আপনাদের সেবা করা তো আমাদের পরম সৌভাগ্য। জানি না বামার কাছ থেকে আপনাদের জন্য কি নির্দেশ আসবে, তবে আমার খুব ইচ্ছে কিছুদিন আপনাদেরকে এখানেই রেখে দিই। এই দেখো, তোমরা কিনা এইখানে বসে, হ্যাঁ, আর আমি তোমাদেরকে মন্দিরে গিয়ে খুঁজে এলাম। না গো, চলো চলো চলো, আমাদেরকে রওনা দিতে হবে। কোথায় যাবি তুই বামা? অনুরাগদি, আমি মায়ের আদেশ পেয়েছি গো। মায়ের আদেশে আমাকে ওদেরকে নিয়ে রওনা দিতে হবে। না গো, ওঠো, আর দেরি করো না, চলো চলো। এসো এসো। মহাপীঠ